নমস্কার বন্ধুরা, আজকের আমি যে রেসিপিটা করব সেটি হলো চিকেন স্টু। এই চিকেন স্টু করার জন্য আমি প্রথমে নেব আলু। দুটো আলু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন একটু আর দিয়েছি পেঁপে অর্ধেক, একটা গোটা পেঁপের অর্ধেক পেঁপেটা আমি দিয়েছি। কেটে আমি 5টা টুকরো করে নিয়েছি পেঁপেটা। এবার আমি কড়াইতে তেলটা গরম করে নিয়েছি, নিয়ে আমি আলুগুলো একটু হালকা করে ভেজে নেব, আলু আর পেঁপে। এই গরমের সময় এই চিকেন স্টু বাচ্চা থেকে বয়স্কদের পক্ষে শরীরে খুবই উপকার। পেঁপে আর আলুগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এবার ওই তেলেতেই আমি এবার রসুন বাটাটা দিয়ে দেব, পেঁয়াজটা দিয়ে দিলাম, লঙ্কাটাও দিয়ে দিলাম। আমি একটা লঙ্কা দেয় না, তাও আমি একটা লঙ্কা হালকা করে দিয়েছি, আর দুটো টমেটো দিয়েছি। দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, আর পরিমাণ মতো নুন আর হলুদটাও দিয়ে দেব। দিয়ে আমি মশলাটা খুব একটু কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেব। এখানে আমি 750 মতন মাংস নিয়েছিলাম, সেই মাংসটাও দিয়ে দেবো। আর মাংসতে আমি হালকা করে শুধু একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, তেল দিইনি আমি। আর এই গরমের সময় এই চিকেন স্টুটা এত সুন্দর হয়, মানে বলে বোঝানো যায় না। এবার ওই মশলার সাথে মাংসটা দিয়ে একটু হালকা করে কষিয়ে নেব। খুব ভালোভাবে না কষানোর দরকার নেই, একটু হালকা করে কষিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে মাংসটাকে আমি খুব ভালো একটু হালকা করে কষিয়ে নিয়েছি, এবং মাংসটা থেকে জল ছেড়ে দিয়েছে। এবার আমি আদাটা যে গ্রেট করে রেখেছিলাম, বাটা নয়, এমনি গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটাও দিয়ে দিলাম। আর আলু আর পেঁপেগুলো যেগুলো হালকা করে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে নাড়ি চাড়িয়ে নেব মশলার সাথে। আর দিয়ে দেবো 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, আর 1 টুকরো বাটার দেব।
যেহেতু আমি মাংসটা পুরো মানে তেলেতে কষাইনি, হালকা তেলেই আমি করেছি, সেহেতু একটু বাটারটা দিলে মাংসের যে একটা আঁশ গন্ধ সেটা কেটে যাবে। এবার মাংসগুলো আমার মাংস আর মশলা আলু সমস্ত কিছু আমার একটু হালকা করে কষানো হয়ে গিয়েছে। এবার সব কিছু এবার আমি কুকারের মধ্যে মাংস আলু পেঁপে যেগুলো মানে কড়াইতে কষানো ছিল সেগুলো সব আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে 4টে সিটি দেব। আর একটু আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আর আপনারা যে যতটা মানে জুস খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমার 4টে সিটি দেওয়া হয়ে গিয়েছে, তরকারিটা আমার হয়েও গিয়েছে। এবার তরকারিটা আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে। আমি হালকা মশলায় করেছি, তাও কত সুন্দর কালারটা এসেছে। আর মাংস কত সুন্দর ছেড়ে গিয়েছে একদম। ঝোল একদম পাতলা হয়েছে। ঝোলটা এতটাই পাতলা হয়েছে দেখে বোঝা যাবে যে কতটা আমি মশলার পরিমাণ কম এবং তেলও কম দিয়ে করেছি, এর থেকেই বোঝা যায়। দেখুন পুরো ঝোল। গরমের সময় মাংসের রেসিপি এইরকমভাবেই মানে করলে সবথেকে বেশি ভালো লাগে। আর বন্ধুরা, আমার যদি এই নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। কারণ একটা ভিডিওর পিছনে আমাদের যা পরিশ্রম করতে হয়, যদি সত্যি ভালো লাগে তাহলে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখুন বন্ধুরা, তরকারিটা কত সুন্দর হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। নমস্কার।